কৃষক বন্ধু ইউটিউব চ্যানেলে সকল কৃষক ভাইকে ভিডিওতে স্বাগত এবং ধন্যবাদ জানাই। তো যেসব কৃষক ভাই আশা করে বসে আছেন আষাঢ় মাসে কোন শসার জাতটি চাষ করলে ভালো ফলন পাবেন এবং শসার কোয়ালিটি ভালো হবে, গাছে রোগ ব্যাধি কম হবে, তো আপনাদের বলবো যে আপনাদের আর চিন্তা করা লাগবে না আষাঢ় মাসে আপনারা কোন জাতের শসাটি চাষ করবেন। আপনাদের জন্য কৃষক বন্ধু ইউটিউব চ্যানেল প্রত্যেক কৃষকের পাশে আমরা বিগত দিনও ছিলাম, আগামী দিনও থাকব। তো আষাঢ় মাসের জন্য সব থেকে বেস্ট কোয়ালিটির জাত হলো অন্নপূর্ণা সিটের অগ্নি শসা। তো আপনারা এই যে অগ্নি শসাটা কেন আষাঢ় মাসে চাষ করবেন, এই শসাটা চাষ করলে কী লাভ হবে এবং এই শসার বাজারজাত করলে আপনারা কি 1-2 টাকা দাম বেশি পাবেন, মালের কোয়ালিটি কেমন হবে, গাছ লাস্টিং ক্ষমতা কতদিন, কেমন ফলন হবে, মালের কোয়ালিটি কেমন, তো এইগুলো নিয়েই আজকের ভিডিওর মূল কথা হলো এই বিষয়টা নিয়ে। তো শসার মূল ভিডিওয় মূল কথায় আমরা আসি, মূল কথায় আসি আমরা। তো এই যে অন্নপূর্ণা সিটের অগ্নি শসাটা দেখছেন, এটি একটি 45 দিনের জাত। এটা 40 থেকে 45 দিনের মধ্যে আপনারা শসা ক্ষেত থেকে তুলতে পারবেন। এই শসাটা দেখছেন, প্রত্যেক শসা আপনার সাদা পাউডার ভাব থাকবে, প্রত্যেক শসা। এই যে প্যাকেটের গায়ে যে ছবিটা দেখছেন, এটা অরিজিনাল চাষির জমি থেকে ছবিটা কোম্পানি কালেক্ট করেছে। ঠিক যেরকম কোয়ালিটির মাল দেখছেন সেম এরকম কোয়ালিটির মাল আপনাদের জমিতেও হবে। তো এই অন্নপূর্ণা সিটের এই অগ্নি শসা লাগালে কী লাভ, তো এই যে অন্নপূর্ণা সিটের এটা হলো রিসার্চ অগ্নি শসা, যার জন্য এই শসাটা আপনাদের রোগ ব্যাধি থেকে রক্ষা করবে এবং অন্য যেসব জাত সে জাতের থেকে এই জাতটা লাস্টিং ক্ষমতা বেশি। হলুদ যে রোগটা হয়ে যায়, এই রোগের থেকে এই জাতটা আপনাদের 85% রক্ষা করতে পারবে এবং এটা 40 থেকে 42 ডিগ্রি তাপমাত্রার মধ্যেও এই জাতের শসাটা চাষ করা যায়, এই জাতের শসাটা হয়। তো এই জাতের ধরন আসে আপনাদের 45 দিনে, 40 থেকে 45 দিনের মধ্যে আপনারা গাছের থেকে মাল তুলতে পারবেন। 50 দিনে এর হলো ফুল ধরন। আর একটি আপনারা রিসার্চ ভ্যারাইটিস বলে 2 মাস মাল তুলতে পারবেন এবং এই জাতটা প্রত্যেক গিটে গিটে জালি আসবে। যার জন্যে কৃষক ভাইকে বলবো যে আপনারা যারা শসা চাষ করতে ইচ্ছুক, তো অবশ্যই আষাঢ় মাসের জন্যে অন্নপূর্ণা সিটের অগ্নি শসাটা বেছে নেবেন। এই অন্নপূর্ণা সিটের অগ্নি শসাটা খুবই ভালো একটি জাত এবং এই জাতটা চাষ করলে কৃষক ভাই লাভবান হবেই। তো এই জাতের আর কি গুণ আছে, এই জাতের গুণ হলো আপনাদের মাচাটা ঘিরে যাবে এবং এর প্রত্যেক গিটে গিটে জালি আসে। এই জাতের প্রচুর পাশকালি ছাড়ে, পাশকালির গিটগুলো হয় ঘন, যার জন্যে এর প্রত্যেক গাঁটে গাঁটে জালি এবং এই শসাটা সাদা পাউডার ভাব থাকে। এর জন্য এই শসাটা কৃষক ভাইরা যখনই আপনারা বাজারে নিয়ে যাবেন, অন্য ভ্যারাইটিস শসার থেকে এটি 1-2 টাকা দামে ব্যাপারী ভাইরা বেশি পয়সা দিয়ে কিনবে, কেন এই মালটার কোয়ালিটি ভালো, যার জন্য এই মালটা সব বাজারে চাহিদা সহকারে এটা বিক্রয় হয়। এর জন্যে কৃষক ভাইকে বলবো, যেসব কৃষক ভাই আপনারা শসা চাষ করতে ইচ্ছুক, তো অবশ্যই অন্নপূর্ণা সিটের এই অগ্নি শসাটা আপনারা চাষ করুন।
অন্য যেসব ভ্যারাইটিসের শসা আপনারা বিগত দিন আষাঢ় মাসে চাষ করেছেন ওর থেকে ফলন বেশি পাবেন। কেন কৃষক বন্ধু ইউটিউব চ্যানেল যে সে শসার বীজ নিয়ে ইউটিউবে ভিডিও করে আমরা ধরি না। আমরা যেসব ভিডিও করি সেই সব শসা আমাদের আগে চাষিদের দিয়ে আমরা এটা পরীক্ষা করে দেখে নিই যে কোম্পানি যে কথাটা বলছে সেই কথাটা খাটে কিনা, তারপরে আমরা ইউটিউবের মাধ্যমে ভিডিওটা তুলে ধরি। এর জন্য সকল কৃষক ভাইকে বলবো আপনাদের কোনো চিন্তা করা লাগবে না। আপনাদের ফলন কেমন হবে, মালের কোয়ালিটি কেমন হবে, আপনাদের ভাই আমি তো আছি। আমি সব জাত পরীক্ষা নিরীক্ষা করার পরেই তারপরে ভিডিওটা তুলে ধরি। এর জন্যে যেসব কৃষক ভাই আষাঢ় মাসে শসা চাষ করতে ইচ্ছুক তো অবশ্যই বলবো যে অন্নপূর্ণা সিডের এই অগ্নি শসাটা আপনারা চাষ করুন, অধিক ফলন পান এবং চাষে লাভবান হন। তো শসা চাষে যদি লাভবান হতে চান তো অবশ্যই আমার কথা শুনে অন্তত 10 কাঠা অথবা 1 বিঘে জায়গা অন্নপূর্ণা সিডের এই অগ্নি শসাটা আষাঢ় মাসে জমিতে বপন করে দেখুন যে আমি যে কথাটা বলি সেই কথাটা খাটে কিনা। আমি আপনাদের বলবো আমি যে কথাটা বলছি এই কথাটা আপনাদের 95% আপনাদের খেটে যাবে। এর জন্য কৃষক ভাইকে বলবো যে আমি যতই ভিডিওতে বলি যে আমার জাত ভালো আমার জাত ভালো, আপনাদের বলবো আপনারা যদি একটুখানি জমিতে পরীক্ষা করে না দেখেন তাহলে কি করে বুঝবেন যে আমি যে ভিডিওগুলো করে এই ভিডিওগুলো কি কৃষক ভাইয়ের কাজে লাগে না আমি এমনি ভিডিও করি। তো কৃষক ভাইকে বলবো যে যেসব কৃষক ভাই আমার ইউটিউব চ্যানেল দেখছেন তো আপনারাও এই শসাটা চাষ করুন এবং আপনাদের বন্ধু আপনাদের দাদা যারা শসা চাষ করতে ইচ্ছুক তাদের বলুন যে অবশ্যই এই বছর আষাঢ় মাসে শসা চাষ করতে যেসব চাষি ভাইরা ইচ্ছুক তাদের বলুন যে অন্নপূর্ণা সিডের রিসার্চ অগ্নি শসাটা জমিতে বপন করুন এবং অধিক ফলন পান এবং চাষে লাভবান হন। তো এই অগ্নি শসাটার লাগানোর নিয়ম, এই অগ্নি শসাটা আপনারা আষাঢ় মাসের থেকে লাগাতে পারবেন। আষাঢ় থেকে এটা কার্তিকের 15 তারিখ পর্যন্ত জমিতে এটা বপন করা যায়। এর জন্যে কৃষক ভাইকে বলবো যেসব কৃষক ভাই শসা চাষ করতে ইচ্ছুক আষাঢ় মাসে করবেন এবং আষাঢ় মাসের পরে করবেন। অনেক কৃষক ভাই আছে যারা পুজোর বাজার ধরবেন তারা একটু পরে করবেন। তো চিন্তা করা লাগবে না, আপনাদের অন্য কোনো জাত লাগবে না। এই অন্নপূর্ণা সিডের অগ্নি শসাটাই আপনারা কার্তিক মাস পর্যন্ত চাষ করতে পারবেন। এটা অধিক ফলনশীল একটি জাত, যার জন্যে এই জাতটা চাষ করলে কৃষক ভাইরা লস হবে না, কৃষক ভাইদের লাভই হবে। তো সকল কৃষক ভাইকে বলবো যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ। তো আপনারা মনে করছেন যে বীজটা কোথা থেকে সংগ্রহ করবেন, তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রচুর জেলায় আমাদের ডিস্ট্রিবিউটার দেওয়া আছে অন্নপূর্ণা সিডের, আপনারা আপনাদের বাজারে খোঁজ করুন পেয়ে যাবেন। আপনারা অনেক কৃষক ভাই বলছেন যে আপনাদের বাজারে এই বীজটা পাচ্ছেন না, তো স্ক্রিনে দেওয়া আমাদের যে কন্ট্যাক্ট নম্বর থাকবে এই নম্বরে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা আছে, আমাদের আগে টাকা লাগে না, আপনার বাড়ি গেলে আপনারা পয়সা দিয়ে মালটা নিতে পারবেন। একমাত্র আমাদের পশ্চিমবাংলার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কৃষক বন্ধু ইউটিউব চ্যানেলই মনে রাখবেন ক্যাশ অন ডেলিভারি দেয়। কেন আমরা ক্যাশ অন ডেলিভারি দিই? আমাদের মাল ভালো বলেই আমাদের বুকে সাহস আছে, যার জন্যে আমরা ক্যাশ অন ডেলিভারি দিই। এর জন্য আপনাদের কোনো ভয় নেই, আপনারা শসা চাষ করুন, শসা চাষ করে অধিক ফলন পান এবং কৃষক ভাই লাভবান হোক। তো সকল কৃষক ভাইকে নমস্কার জানিয়ে ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম।